চুপ চুপ, সব ঠিক আছে। একটু পর গরুটি গাড়িতে তুলে নিয়ে বিক্রি করে ফেলবে। শোন ভাই, সামনে তো কোরবানি ঈদ, এরকম একটা গরু তুলে নিয়ে বিক্রি করি, কমপক্ষে 50,000 টাকা করে পাবো। তা কি আমাদের জন্য ঠিক হবে? আরে ভাই, ঠিক হবে না কেন? আমরা তো সামান্য একটা গরুই নিতেছি। মানুষ তো কত কিছু নেই, কত কিছু করে, আমরা তো সামান্য একটা গরুই নিয়ে যেতেছি। ধরা পড়ে গেলে কি হবে আমাদের? আরে বোকারা, মানুষ মানুষ বুঝতেই পারবে না, আমরা এমন জায়গা থেকে তুলে নিব গরুটা, মানুষ টোটালি বুঝতেই পারবে না। ভাই ঠিক বলছেন, আমার জন্য কিছু শাড়ি কিনতে পারতাম, এই মুহূর্তে টাকাগুলো খুব প্রয়োজন। তবে কি এটা আমার জন্য ঠিক হবে? তোর আমার জন্য ঈদের শাড়ি কিনতে পারবি, তোর ওনাকে উপকার হবে, তোর একটু সাবাস রাখতে হবে। সাবাসটা কি মনে বল রাখি রে, তুই এই জিনিসটা করতে হবে। অতঃপর তারা গরু চুরি করতে গেল। ইস, কেউ যদি দেখে পেলে কি হবে এখন? এ ভাই চলো, খুব ভয় লাগতেছে আমার। চুপ চুপ, সব ঠিক আছে। একটু পর গরুটি গাড়িতে তুলে নিয়ে বিক্রি করে ফেলবো। ভাই, গরু তো বিক্রি করে ফেললাম, টাকা তো ভাগাভাগি করে নিয়ে নিলাম। চুরি করে গরু বিক্রি করা কি আমাদের ঠিক হয়েছে? আরে ভাই, চিন্তা করস কেন? মানুষ তো এভাবে অহরহর করতে আছে, এটা কোনো সমস্যাই না। ভাই গরুটা তো বিক্রি করে দিলাম, টাকাও পেয়ে গেলাম, কিন্তু একটা জিনিস শেয়ার করছেন, গরুটা যখন বিক্রি করে গরুটা আমার চোখের দিকে তাকিয়ে আছে, খুব খারাপ লাগছে আমার থেকে এটা। রাকিব, তোমাদের পাশের জমি থেকে নাকি কালকে গরু চুরি হয়েছে? জি, কিছুটা শুনেছি এরকম। আরে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চুরি করা হারাম, আর কিয়ামতের দিন চোরদের হাত কেটে দেওয়া হবে। হুজুর, কেউ যদি গরিব হয়? আরে ভাই শুনো, চুরি করা কোনো পেশাই না, কষ্ট করে দিন মজুরি খারি খাও, ওইখানে বরকত আছে। আরে তুমি যেটা করতেছো চুরি করা, ওটাতে আল্লাহ তাআলার গজব রয়েছে। এই ঈদের আনন্দটা যদি তোমরা হারাম দিয়ে শুরু করো, তাহলে এটা তোমাদের পরিবারের জন্য কষ্ট নিয়ে আসবে, বুঝছো ভাই? ভাই আমরা আর এই কাজ কখনো করব না, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা দিনের পথে ফিরে যাই, সেটা সব থেকে বেশি ভালো হবে। অতঃপর তারা গরু বিক্রির সব টাকা ফেরত দিয়ে আসে। হারাম পথে পাওয়া 1 টাকা, হালাল পথে পাওয়া 1000 টাকা থেকেও ভয়ঙ্কর। আসুন ইসলামের আলোয় জীবন গড়ি।